আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা আজকে চলে আসতেছি কুমিল্লাতে আমাদের বাড়িতে। বাবুকে নিয়ে, বাবুর আম্মুকে নিয়ে গেছিলাম শ্বশুরবাড়িতে ঢাকাতে। তো ওইখান থেকে আজকে আমরা চলে আসতেছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে সহি সালামতে বাড়িতে আইসা পৌঁছাইতে পারি। আর বিশেষ বিশেষ কথা হচ্ছে যে আমার বাবু আরাব, ও খুবই আজকে ওর মন খারাপ। ওর নানুকে ছাইড়া চলে আসতেছে, এই জন্য ওর মনটা অনেক বেশি খারাপ। আর বাইরে প্রচণ্ড গরম। তো আসলে বাচ্চারা নানুর প্রতি একটু দুর্বল থাকে, তো এখানে তারা আনন্দিত থাকে। তো এই জন্য দেখা যায় যে মানে আসতে চায় না, ওইখানেই থাকতে চায় না নানুর কাছে। তো বিশেষ করে আমার ওইখানে থাকা হয় না, গেলে হয়তো একদিন পরের দিন চলে আসি, কিংবা 2 দিন পরের দিন চলে আসি। বৃহস্পতিবার গেলে শনিবার চলে আসি, কারণ আমার এখানে দোকান দেখতে হয়। এখানে ছোট আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, এটা দেখতে হয়। এখানে আমি না থাকলেও প্রবলেম, খাওয়া দাওয়ার প্রবলেম হয় ওয়াইফ বাড়িতে না থাকলে। এমনিতে আব্বা আম্মা আছে, খাওয়া দাওয়া করা যায়, এমনিতে কোনো প্রবলেম হয় না। তারপরেও ওয়াইফ বাচ্চা না থাকলে নিজের কাছেও খারাপ লাগে, কাছে না থাকলে। তো এই জন্য বিশেষ করে আর কি ওদেরকে নিয়ে আসা। তো আজকে ফলো করে দেখলাম যে আজকে আমার ছেলেটার মনটা খুবই খারাপ, আমার ওয়াইফের মনটাও খারাপ। কারণ ওইখানে মা বাবার বাড়িতে গেলে সবাই বেশ কিছুদিন থাকতে চায়, একটু ওইখানে বেড়াইতে চায়। তা আমি ওইখানে রাখতে পারি না, কারণ আমার তো আর দোকানদারদের তো আর কোনো ছুটি হয় না। তো এই জন্য ওইখানে রাখতে পারি না, নিয়ে আসতে হয়। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাদেরকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি আগাইতে পারবো না। ভালো কন্টেন্ট করার জন্য সাপোর্ট করবেন। আর বিশেষ করে আমি মোবাইলে ভিডিও ধারণ করি, তো আমার মোবাইলের ভিডিওর কোয়ালিটি হয়তো তেমন একটা ভালো হয় না। আশা করি সামনে ভিডিও কোয়ালিটি ভালো হবে, সুন্দর হবে। আর আপনাদের সাপোর্ট পেলে আরও ভালো কন্টেন্ট করার চেষ্টা করব, ব্লগ করার চেষ্টা করব। যখনই সময় পাই তখনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের ভালোবাসা ছাড়া, সাপোর্ট ছাড়া আমি হয়তো তো ভালো কিছু করতে পারবো না। তো অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আরবকে সাপোর্ট করবেন, আমার ছেলেকে সাপোর্ট করবেন। আমার ছেলের ভিডিওগুলো আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে আপনাদের। ভিডিওটা দেখতে থাকেন। হঠাৎ সিনজি থেকে বসে দেখতেছিলাম যে একজন ভদ্রলোককে হয়তো কিছু দুষ্কৃতী কিছু খাইয়ে দিছে। তো ভদ্রলোকটা ওইখানে পড়ে আছে, মানে ওনার জ্ঞান হারায় ফেলছে, এরকম একটা অবস্থা। তো এই অবশ্যই রাস্তাঘাটে চলাফেরা করার সময় দেখে শুনে সাবধানে চলাফেরা করবেন। কিছু ভদ্র ভাই তাকে ধরে হয়তো হসপিটাল নিয়ে যাবে আর কি। আলহামদুলিল্লাহ নিয়ে যাবে হসপিটাল। দোয়া করি ভাইটির শারীরিকভাবে সুস্থতা দান করুক আল্লাহ তাআলা। তো আপনারা অবশ্যই রাস্তাঘাটে চলাফেরা করার সময় কারো দেয়া কিছু খাবেন না। তো এটাই কামনা রইল আপনাদের জন্য। আপনারা কখনোই কারো দেওয়া কিছু খাবেন না, কিছু নেবেন না। রাস্তায় চলাফেরা করার সময় সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন।
তো আপনাদের জন্য শুভকামনা, আমার জন্য আপনারা, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখেন, হ্যাঁ সম্পূর্ণ দেখেন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। বাসে বসে সবুজের এই দৃশ্যগুলা দেখতে খুবই ভালো লাগে। গ্রাম্য যেই পরিবেশ, আসলে গ্রামের মতো এরকম পরিবেশ সবুজে ঘেরা, এই দৃশ্যগুলা আসলে শহরে খুব কম দেখা যায়। তো এই দৃশ্যগুলা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাট আমাদের কাছে খুবই ভালো লাগে, খুবই বেশি ভালো লাগে। আর দ্বিতীয় হচ্ছে, যখন এই আপনার বাসে বসে এই দৃশ্যগুলা দেখি তখন এত বেশি ভালো লাগে। শহরে এই জিনিসটা খুব কম দেখা যায়। আর হচ্ছে যে আমার কেন জানি মনে হচ্ছে যে আরবের আম্মু খুবই অস্বস্তিকর ফিল করতেছে, কারণ আমরা এসি বাস পাই, নন এসি বাসে উঠছি। তো আজকে গরমটাও ভীষণ, তো নন এসি বাসে ওঠাতে ভিতরে প্রচণ্ড গরম। তো এই জন্য আমার মনে হচ্ছে কেন জানি আরবের আম্মু একটু গরমে হাঁপায় গেছে, হয়তো ওর কাছে ততটা ভালো লাগতেছে না। বাট নন এসি বাসের ভাড়াটা একটু কম, তাই নন এসি বাসটাতেই উঠছি। সাথে আরব বাবুও মোটামুটি, ওরও ভালো গরম লাগতেছে। তো আমি বুঝতে পারছি যে মা ছেলের জন্য কষ্ট হচ্ছে, বাট আমার ভাড়া কমের জন্য, মূলত ভাড়াটা যেহেতু কম তাই নন এসি বাসে উঠছি আর কি। এখন ভাই রিজিকে যা আছে তো তাই হবে। এখন এর চাইতে বেশি অ্যাফোর্ড আমি করতে পারতেছিলাম না, তাই নন এসি বাস নিয়েছি। ইনশাল্লাহ যখন অ্যাফোর্ড করতে পারবো তখন এসি বাসে উঠবো, কোনো এক সময় ভালো বাসে উঠবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা কন্টিনিউ দেখেন। এই গরমের মধ্যে অবস্থা সবারই মোটামুটি খারাপ। যাক আলহামদুলিল্লাহ, আর ঘুমায় আছে আমার কোলে। ওর একবারে জামা টামা সব খুলে দিছি গায়ের থেকে, আমার কোলে নিয়ে ঘুম পাড়ে রাখছি, যা ঘুমায় আছে। আমরা হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো বাস থেকে নেমে যাব, তখন আর আলহামদুলিল্লাহ আর কোনো প্রবলেম হবে না।
কারণ আমার আরব বাবুকে নিয়ে একটু ঝামেলা আছে। ও যদি ঘুম এখন ভাঙ্গা যায় তখন আমাদেরকে ভালো বিরক্ত করবে। তো আলহামদুলিল্লাহ আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। নেমে গেলে তখন আমরা সিএনজি নিয়ে বাড়িতে চলে যাব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বাবু ঘুমায় গেছে। আর ওর আম্মা নাকি এই গাড়ির মধ্যে ওই যে ফেরি করে নিয়ে আসছে বোট, চানা বোট, এগুলো নাকি খাবে। কিনে দিলাম 15-20 টাকার মতো কিনে দিলাম। যাক, এটা খাইতে খাইতে এখন আমরা নামার সময় হয়ে যাবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি, বাড়ির পাশে চলে আসছি। এখন বাসায় ঢুকতেছি। আর ছেলে তো বাসার এখানে গেট থেকে নাইমেই তার খেলা শুরু হয়ে গেছে আরবের। এখন আর সে রেস্ট নিবে না, খাওয়া দাওয়া করবে না, কিচ্ছু করবে না, শুধু খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে। তার এখন আর ঘুম নাই। হ্যাঁ, তার পিছনে পিছনে এখন ছুটতে হবে, তাকে পাহারা দিতে হবে। কারণ সে কখন কি করে কেউ বলতে পারে না। হ্যাঁ, তো আশেপাশে বাড়ির পানিও আছে পুকুরে, তো এই জন্য খেয়াল রাখতে হয়। আর ওর মার তো কোনো রেস্ট নাই। এই গরম দিয়ে আসার পরে রান্না বান্না স্টার্ট হয়ে গেছে, কাটাকাটি স্টার্ট হয়ে গেছে। রান্না বান্না করবে। বিশেষ করে রান্না বান্না করতে হইতো না, বাট বাচ্চাটাকে খাওয়াতে হবে, তাই রান্না বান্না ওর জন্য একটু আলাদাভাবে রান্না করতে হয় সব সময়, ঝাল কম দিয়ে। এই জন্য আর কি মূলত বিশেষ করে রান্না বান্নাটা করতে হইতেছে। যাই হোক, যাই হোক, ওর আম্মুর কোনো রেস্ট নাই, কখনোই রেস্ট করতে পারে না। জার্নি করে আইসা রান্না বান্না শুরু করে দিছে। হ্যাঁ, রান্না বান্না শেষ হওয়ার পরে হয়তো আমরা খাওয়া দাওয়া করবো। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আর কমেন্টস করে জানাবেন ভিডিও কেমন হয়েছে। হ্যাঁ, আরবের জন্য দোয়া করবেন। আর আরব নতুন নতুন আরো ভিডিও দিবে, যদি আপনারা সাপোর্ট দেন। আরব আরো নতুন নতুন ভিডিও দিবে, আপনাদেরকে উপহার দিবে। তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এবং পাশে থাকার জন্য। হ্যাঁ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু